সহিহ বুখারীর 930 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর নবী একদিন খুতবা দিচ্ছিলেন, জুমার খুতবা দিচ্ছিলেন লোকদের সামনে। খুতবা চলাকালীন একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, প্রবেশ করে বসে পড়লেন। আল্লাহর নবী এটা দেখে বলছেন, তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছ? লোকটি বলছে, জি না। তখন আল্লাহর নবী বলছেন, উঠো, 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসো। পৃথিবীর শ্রেষ্ঠ খতিব, পৃথিবীর শ্রেষ্ঠ বক্তার বক্তৃতা থামিয়ে বলছে যে উঠো, 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসো। হাদিসটি বুখারীতে 930 নম্বর হাদিস। আর এদেশের লটর ফটর মুফতি, যারা শুধু বই পড়ে মুফতি হয়েছে কিন্তু আমল করার জন্য নয়, ভাইরাল হওয়ার জন্য, তারা এদেশে মসজিদে, অনেক মসজিদে লিখে রাখছে যে লাল বাতি চলাকালীন কোন সুন্নাতের নিয়াত করবেন না। তার মানে রাসূলের সুন্নাতকে মেরে ফেলছে, তারা ডাইরেক্ট কাফের। কারণ যে ব্যক্তি রাসূলকে অমান্য করে, কাকে অমান্য করে? আল্লাহকে। কাকে অমান্য করে? সূরা নিসা আয়াত নাম্বার 80, ওমাই ইউতি রাসূলা ফাকাত আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলকে মানলো না, সে ব্যক্তি আল্লাহকেই মানলো না। তার মানে এই ব্যক্তি কি আল্লাহকে মানলো?